আপনি আমার শ্লীলতাহানির চেষ্টা করেছেন। লজ্জা তো আপনার পাওয়া উচিত। এসব তুমি কি বলছো? আমায় জানতেই হবে কেন উনি এভাবে আমাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। স্যার আবার কোনো অঘটন ঘটাননি তো? কি বলছেন স্যার? আপনার জন্মদিনে আমি উইশ করব না, সেটা কি হয়? আপনিও ভালো থাকবেন, আর দেশে ফিরলে এবার অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। রাখি। সুব্রত বসু আমার কলেজের বাংলা প্রফেসর। মানুষের জীবনে কত মানুষ আসে, আবার তাদের সময় ফুরোলে চলেও যায়, কিন্তু কিছু কিছু মানুষ কিভাবে যেন সারা জীবন থেকে যায়। সুব্রত স্যার হলো আমার জীবনে এমন একজন মানুষ, আর আমি হলফ করে বলতে পারি স্যারের জীবনেও আমি এরকমই একজন মানুষ। আসলে কলেজের পড়াশুনোর সময় স্যারের জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যেটাতে আমি হস্তক্ষেপ না করলে স্যার হয়তো আজ বিদেশের মাটিতে আমাদের বাংলা ভাষাকে এমনভাবে তুলে ধরার সুযোগটাই পেতেন না। দাঁড়ান, আজ আপনাদের লাল ডায়েরিতে লেখা সেই ঘটনার গল্প বলি। সেদিন স্যার সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা রসকলি নামে ছোট গল্পটি পড়াচ্ছিলেন। এই পয়েন্টগুলো দেখেই একটা ছোট্ট গল্পের নান্দনিকতা বিচার করা যেতে পারে। আর লোকে কি দেখে আপনার বিচার করবে সেটা বলুন তো। রুষা, তুমি এখানে? কেন, কি ভেবেছিলেন ভয়ে লজ্জায় আমি ঘরের দরজা বন্ধ করে থাকবো? কিছুতেই না। আপনি আমার শ্লীলতাহানির চেষ্টা করেছেন। লজ্জা তো আপনার পাওয়া উচিত। এসব তুমি কি বলছো? যেটা সত্যি সেটাই বলছি। একজন ছাত্রীর সাথে এই অসভ্যতাটা করতে একটু বিবেকে বাঁধলো না? রুষা, এবার কিন্তু তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি কিন্তু প্রিন্সিপাল স্যারকে ডাকতে বাধ্য হব। আপনাকে ডাকতে হবে না, আমি নিজেই এসে গেছি। আর আমাকে মিথ্যে বলেও কোনো লাভ হবে না, কারণ আসার আগে আমি আপনার অফিস রুমের বাইরের সিসিটিভি ফুটেজ চেক করেই এসেছি। আমি মানছি ও এসেছিল। আসলে কি জানেন তো, মানে আমি... আপনার কোনো এক্সপ্লানেশন আমি শুনতে চাই না। আপনি প্লিজ 7 দিনের মধ্যে স্বেচ্ছায় রিজাইন করবেন, না হলে কিন্তু আমি ব্যাপারটা পুলিশ অবধি টানতে বাধ্য হব। রুষার কথা শুনে সবাই সেদিন স্যারের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল। যে ছাত্রছাত্রীরা স্যারকে নিজেদের আদর্শ মনে করত তারাও সবাই মুখ ঘুরিয়ে নিয়েছিল। তার ফলে স্যারও ক্লাসে আসা বন্ধ করে দিলেন। কিন্তু আমার মন যেন কিছুতেই মানতে চায় না। মনে হলো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না তো, আর এর উত্তর একমাত্র রুষার কাছেই ছিল। মিসআন্ডারস্ট্যান্ডিং? কিসের মিসআন্ডারস্ট্যান্ডিং? উনি আমায় ওনার অফিস রুমে ডেকে নিয়ে গিয়ে জোর করে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছেন, আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছেন। সিসিটিভি ফুটেজে সবাই দেখেছে সেটা। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কি থাকতে পারে? তুই আমার কথায় রাগ করিস না রুষা। আসলে আসলে স্যারের সাথে এটা আমি কিছুতেই মেলাতে পারছি না। আমি জানি তুই স্যারকে খুব শ্রদ্ধা করিস, আমিও করতাম রে। কিন্তু আজ ওই লোকটার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বান্টি আমার সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে। সে কি, তোদের তো অনেক দিনের সম্পর্ক ছিল। হ্যাঁ রে, ও বলেছে আমি নাকি নোংরা হয়ে গেছি, তাই ও আর আমায় ওর গার্লফ্রেন্ড হিসেবে মানতে পারছে না। দাঁড়া, আমি স্যারের সাথে কথা বলবো। আমায় জানতেই হবে কেন উনি এভাবে আমাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। দেখ চেষ্টা করে। শুনেছি তো 3 দিন ধরে নাকি অফিসের দরজাই খোলেনি। স্যার, দরজাটা খুলুন। স্যার, আমি মালিনী। এতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছি, খুলছেন না কেন? স্যার, কি হলো? স্যার আবার কোনো অঘটন ঘটাননি তো? স্যার, দরজাটা খুলুন, না হলে আমি কিন্তু পুলিশকে খবর পাঠাতে বাধ্য হব। স্যার, স্যার। কি চাই মালিনী? এই অপরাধীর ঘরে কেন এসেছো তুমি? তোমার ভয় ডর নেই? স্যার, এসব আপনি কি বলছেন? কেন? কি ভুলটা বলেছি? রুষা কি বললো সেদিন শোনোনি? আমি তো খারাপ মানুষ আমার ছাত্রীদের সঙ্গে। এভাবে বলবেন না স্যার। আমি জানি আপনি এই কাজ করতে পারেন না। জানো? তাহলে কদিন কোথায় ছিলে? আর আমার বাকি স্টুডেন্টরা কোথায়? যাদের ভোটে আমি টিচার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলাম তারা সব কোথায়? কেউ তো এই অন্যায়ের প্রতিবাদ করেনি।
আমি আপনাকে বিশ্বাস করি স্যার, কিন্তু এমন একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে শুধু বিশ্বাসটাই যথেষ্ট নয় স্যার, তার জন্য প্রমাণ দরকার। আর সব প্রমাণ আমার বিরুদ্ধে, তাই তো? স্যার, তৈরি করা নকল প্রমাণ চোখের সামনে সাজানো থাকে, কিন্তু যেটা সত্যি সেটা যেখানেই থাকুক ঠিক জলজল করে নিজের উপস্থিতি জানান দেয়। আপনি শুধু সেদিন কি হয়েছিল সেটা আমায় বলুন। অন্যান্য দিনের মতো আমি সেদিনও স্কুল শেষ হওয়ার পরে এই অফিসে বসে পার্ট 1-এর কোশ্চেন পেপার সেট করছিলাম, আর তখনই রুষা আমার ঘরে এসে ঢোকে। তার মানে আপনি পার্ট 1 ফাইনাল এক্সামের কোয়েশ্চেন পেপার বিক্রি করবেন না? 10,000 টাকা দিলেও না? কোনো প্রশ্নই ওঠে না। 10,000 কেন, 10 লাখ দিলেও না। আর তুমি যদি এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে না যাও, তাহলে কিন্তু আমি প্রিন্সিপাল স্যারকে তোমার এই দুঃসাহসের কথা জানাতে বাধ্য হব। আপনি না, এবার প্রিন্সিপাল স্যারের কাছে তো আমি যাব, তারপর আপনি কি করেন সেটা আমি দেখব। গুড লাক। সেদিনের ওর সেই হুমকিটাকে আমি পাত্তা দিইনি, আর আজ তাই আমায় এই শাস্তি ভোগ করতে হচ্ছে। আমার পিতৃতুল্য প্রিন্সিপাল স্যারও আমায় অবিশ্বাস করছেন। আমার জীবন, আমার কেরিয়ার সব শেষ। না স্যার, এই খেলাটা শুরু করেছে রুষা, আর শেষ করব আমি। সে কটা দিন শুধু একটু ধৈর্য ধরে থাকুন। রুষার বদমাইশিটা হাতে নাতে ধরতেই হবে, না হলে লাভ হবে না, কারণ পাবলিক সিম্প্যাথি এখন ওর দিকে। কি রে, তোর সুব্রত স্যার কথা বললো? ওটা বান্টি আর রুষা না? রুষা যে বললো ওদের ব্রেকআপ হয়ে গেছে। উফ, তাড়াতাড়ি ওঠ না বাবা। বান্টির কাছে এই আসল কথাটা জানতে পারবো। ব্রেকআপ না হয়নি, বাট আই উইশ হতো। কেন? তোদের দুজনের মধ্যে তো খুব মিল দেখলাম। তোর ওসব কথা বাদ দে, তুই বল ব্রেকআপের কথা বললি কেন? তোর হয়তো বিশ্বাস হবে না, কিন্তু সুব্রত স্যার ফাইনাল টার্মের কোয়েশ্চেন পেপার বিক্রি করতে রাজি না হওয়ায় তোর গার্লফ্রেন্ড রুষা স্যারের নামে মলেস্টেশনের অভিযোগ করেছে। বিশ্বাস কেন হবে না? খুব বিশ্বাস হয়েছে। মিথ্যে অ্যালিগেশন, ব্ল্যাকমেলিং, এসবে তো সিদ্ধহস্ত। তার মানে তুই আগে থেকেই জানিস যে রুষার এরকম স্বভাব, তাও তুই ওর সাথে রয়েছিস? আমার কোনো উপায় নেই রে মালিনী। আমার বাড়ির লোক খুব স্ট্রিক্ট। ওরা যদি জানে আমি কলেজে এসে গার্লফ্রেন্ড বানিয়েছি, তাহলে ওরা আমার পড়াশোনা বন্ধ করে দেবে। তাহলে তো ব্রেকআপ করে নিলেই তোর প্রবলেম সলভ। না রে, অত সহজ না। উফ, ও ব্রেকআপ করবে না, উল্টে ও আমাদের বাড়িতে আমাদের রিলেশনশিপটা জানিয়ে দেওয়ার ভয় দেখে আমার কাছ থেকে টাকা আদায় করে। ওর যখন যত টাকা দরকার সব আমার কাছেই চায়। বুঝেছি, যেভাবেই হোক স্যারকে আমায় বাঁচাতেই হবে। প্লিজ মালিনী, আমাকেও বাঁচা প্লিজ। ডান, কিন্তু তার বদলে তোকেও আমায় একটা কাজ করে দিতে হবে। করে দেবো, সব করে দেবো, তুই যা বলবি করে দেবো। তুই শুধু ওর হাত থেকে আমায় রেহাই দে। কি রে, তোর সুব্রত স্যার কথা বললো? বলবে না মানে? আমি মালিনী, চাইলে পাথরের মুখ থেকেও কথা বের করতে পারি, বুঝেছিস? কি বললো? নিশ্চয়ই আমার নামেই পুরো দোষটা দিয়েছে। আরে না না, আমি ওসব লাইনেই যাইনি। আমি সোজা পার্ট 1 ফাইনালের কোয়েশ্চেন পেপারটা চেয়েছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু টপ সিক্রেট। হ্যাঁ, তুইও মালিনী? আমি তো জানতাম যে তুই স্যারকে খুব শ্রদ্ধা করিস। দেখ, শ্রদ্ধা ঠিক আছে, কিন্তু এক্সামে টপ করতে কে না চায় বলতো? তাই ভাবলাম এটাই সুযোগ। এই সিচুয়েশনে চাপ দিলে স্যার হয়তো দিয়েও দিতে পারেন। রাজি হয়নি তো? আমি জানতাম রাজি হবে না। তুই কি করে জানলি? তুইও কি স্যারের কাছে কোয়েশ্চেন পেপার চেয়েছিলি? দেখ, তুই যখন আমাকে বিশ্বাস করে বললি, তাহলে আমার গল্পটাও শোন। আমিও আসলে স্যারের কাছে কোয়েশ্চেন পেপার কিনতেই গিয়েছিলাম 10,000 টাকায়, কিন্তু লোকটা কিছুতেই রাজি হলো না। গেল মটকাটা গরম হয়ে, দিলাম ফাঁসিয়ে। 10,000 টাকা? ভাই, তুই তো খুব বড় লোক। তোর বাবা তোকে এত টাকা পকেট মানি দেয়? বাবা না রে, বান্টি, আমার সোনার ডিম পাড়া হাঁস। ওর কাছ থেকে এসব 10-20 হাজার টাকা বের করাটা কোনো ব্যাপারই না। চাইলেই দিয়ে দেয়? এই, এটা খুব ভালো তো। দিতে কি আর চায়? ব্যাটা তো ব্রেকআপ করার জন্য পাগল। আমি শুধু ওর বাড়ির লোককে আমাদের রিলেশনের কথাটা জানিয়ে দেওয়ার হুমকি দিলেই কেল্লা ফতে। কি মেয়ে রে ভাই, নিজের বদমাইশির কথাগুলো কেমন অবলীলায় বলছে, আর নিজের কবর নিজেই খুঁড়ছে। তা স্যার কি টাকার কথা বলেছে? উনি যদি চান
আমি 10-এর বদলে 20ও জোগাড় করতে পারি। বান্টিকে বললেই হবে। আমার মনে হয় না টাকার বদলে স্যার কোয়েশ্চেন পেপার দেবেন। স্যারের অত লোভই নেই। কিন্তু একটা জিনিস আছে যেটা এই মুহূর্তে স্যারকে অফার করলে স্যার রাজি হয়ে যাবেন। কি 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 রে সেটা? আমি রাজি। স্যার আপনি রেডি তো? আমরা কিন্তু কাল ঠিক 10টার সময় পৌঁছে যাব। আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু কোনো কথাতেই নিজের ইমোশনের ওপর কন্ট্রোল হারাবেন না। বাকিটা আমি সামলে নেব। তুই ঠিকঠাক পারবি তো? আমাকে নিয়ে চাপ নিস না, এসব ম্যানিপুলেশনে আমি সিদ্ধ হস্ত। ভেতরে আসতে পারি স্যার? কি চাই তোমাদের? বললাম তো প্রশ্নপত্র আমি বেচবো না, সে যত টাকাই দাও না কেন। আর যদি টাকার বদলে আমরা আপনাকে অন্য কিছু দিই, যেটা এই মুহূর্তে আপনার সঞ্জীবনী বুটি? আপনার সম্মান। আপনি যদি আমাদের কোয়েশ্চেন পেপারটা দিয়ে দেন তাহলে আমি আপনার বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেব। ভেবে দেখুন স্যার, তাহলে আপনাকে আর কেউ কলেজ থেকে তাড়াতে পারবে না। কিন্তু কিন্তু সেটা কি করে হবে? প্রিন্সিপাল তো নিজের চোখে সিসিটিভি ফুটেজ দেখেছেন। সে তো আমি যেটা দেখাতে চেয়েছি প্রিন্সিপাল ফুটেজে সেইটাই দেখেছে। নিজের চুল এলোমেলো করে জামা কাপড় একটু টানাটানি করতেই কাজটা হয়ে গেছে। কিন্তু সেই মিথ্যে ফুটেজটাকে মিথ্যে বলে প্রমাণ করবে কিভাবে? বললাম তো চাপ নেবেন না। রুষা যখন আপনাকে শ্লীলতাহানির অভিযোগে ফাঁসিয়েছে তখন রুষাই আপনাকে সেই অপমান থেকে ঠিক বের করে আনবে। আর তোমাকে জেল থেকে কে বের করে আনবে রুষা? প্রিন্সিপাল স্যার, আপনি এখানে? তোমার নাটকের জবনিকা পতন দেখতে এলাম। না না স্যার, আপনি ভুল বুঝছেন। আমার কথাটা শুনুন স্যার, আই ক্যান এক্সপ্লেইন। অফকোর্স শুনবো, তবে এখানে নয়, আদালতে গিয়ে। আমি অলরেডি তোমার এগেইনস্টে ডায়েরি করে এসেছি। মালিনী, মালিনী তুই প্লিজ কিছু কর, আমাকে বাঁচা মালিনী। না রুষা, দোষ যখন করেছিস শাস্তি তখন তোকে পেতেই হবে। তোমরা পড়াশুনোয় এত মাথা খাটাও না কেন বুঝতে পারি না। আমার ভুল হয়ে গেছে স্যার, আমার কোয়েশ্চেন পেপার চাই না। আপনি আমায় বাঁচান স্যার প্লিজ। চাইলে এই 10,000 টাকা আপনি এটা এমনিতেই রেখে দিন। 10,000 টাকা এমনি রেখে দেবো মানে? ওটা কি তোর টাকা নাকি? দে, ফেরত দে। শুধু এই 10,000 না, আজ অব্দি যত টাকা তুই আমার কাছ থেকে নিয়েছিস সব ফেরত দে। বান্টি তুই ভাবিস না যে তুই বেঁচে যাবি। আমি কি করতে পারি জানিস তো? কি করবি? কি করবি? আমার বাড়িতে জানাবি তো? জানিয়ে দে, কারণ তো সমস্ত বদমাইশি ভিডিও করে অলরেডি আমি প্রিন্সিপাল স্যারকে দেখিয়ে দিয়েছি। স্যার আমার বাড়িতে সবটা বুঝিয়ে বলে দিয়েছে। আমার আর কোনো ভয় নেই। না 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 না, এটা হতে পারে না। রুষা হয়তো তার এই পরিণতির কথা স্বপ্নেও কল্পনা করতে পারেনি, কিন্তু ও হয়তো ভুলে গিয়েছিল যে সীমা অতিক্রম করলে খাদে পড়ে যেতে হয়। সেদিনের ওই ঘটনার পর থেকে সুব্রত স্যারের সাথে আমার গুরু শিষ্যের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ ভরসার সম্পর্কে বদলে গিয়েছিল। সেদিন উনি আমার উপর ভরসাটুকু করতে পেরেছিলেন বলেই আমি সত্যটাকে সবার সামনে টেনে বের করার উৎসাহ পেয়েছিলাম। আজ তাহলে এই অবধি থাক, পরের দিন না হয় আর একটা নতুন কোনো ঘটনা শোনাতে আসবো আবার। ভালো থাকবেন। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।